তো আমরা গত লেকচারে কিন্তু স্যার বলেছি যে মানুষের ব্যবহৃত ল্যাঙ্গুয়েজ কিন্তু স্যার ডেসিমাল, মানুষের ব্যবহৃত ল্যাঙ্গুয়েজ হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, তো তোমাকে এখানে খেয়াল রাখতে হবে যে আমরা মূলত প্রথম যে ম্যাথটা করব আমাদের যে মানুষের ব্যবহৃত ডেসিমাল সংখ্যা পদ্ধতি, সেখান থেকে হচ্ছে আমরা বাকি তিনটা সংখ্যা পদ্ধতিতে যাব, আবার ওই সংখ্যা পদ্ধতি হতে হচ্ছে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজে বা ডেসিমালে কনভার্ট করব। এই ক্ষেত্রে আমাদের মূল ভূমিকা পালন করবে হচ্ছে আমাদের বেস। আমরা জানি ডেসিমালের বেস হচ্ছে 10, ডেসিমালের বেস 10, বাইনারির 2, অক্টালের 8, হেক্সার 16। তুমি স্যার খেয়াল রাখবে যখন তুমি ডেসিমাল থেকে বা বেস 10 থেকে অন্য কোনো বেসে রূপান্তর করবে অথবা অন্য কোনো বেস থেকে তুমি বেস 10-এ রূপান্তর করবে, তখন স্যার এখানে গুণ এবং ভাগ থাকবে। গুণ এবং ভাগ নিয়ম মেনে হচ্ছে আমরা এই অঙ্কগুলো করব। কখন স্যার? যখন 10 থেকে তুমি অন্য কোনো বেসে যাবে এবং অন্য কোনো বেস থেকে তুমি 10-এ আসবে, শুধুমাত্র তখনই কিন্তু গুণ এবং ভাগ কাজ করবে, অন্যথায় কিন্তু করবে না। এখন এখানে আমাদের মনে রাখার বিষয় হচ্ছে আমরা কখন গুণ করব, কখন ভাগ করব। সো যদি আমরা তিনটা নিয়ম ফলো করি, কোন নিয়মগুলো দেখো, তিনটা নিয়ম যদি আমরা এখানে মনে রাখি তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু আমরা হচ্ছে এই অঙ্কগুলো ইজিলি করতে পারবো। দেখো স্যার, এখানে আমরা প্রথম যে নিয়মটা লিখেছি কি ছিল স্যার? প্রশ্নের ভিত্তি 2, 8, 16 থেকে যদি আমরা 10-এ রূপান্তর করি, 2, 8, 16 থেকে যদি আমরা 10-এ রূপান্তর করি তাহলে কি করবো স্যার? আমরা গুণ করব। তাহলে কিন্তু অঙ্কটা আমরা গুণ করব। আবার যদি প্রশ্নের বেস 10 থাকে, 10 থেকে আমরা 2, 8, 16-তে রূপান্তর করি তাহলে কিন্তু স্যার ভাগ করব। সোজা কথা আমরা মনে রাখবো, যদি প্রশ্নের বেস 10 থাকে তাহলে হচ্ছে আমরা করব হচ্ছে ভাগ, এবং যদি প্রশ্নের বেস 2, 8, 16 থাকে সেখান থেকে 10-এ নিতে বলে তাহলে কিন্তু আমরা স্যার এখানে গুণ করব। ঠিক আছে, সিম্পল বিষয়। এখন তুমি এই 10 দিয়ে কখনো তুমি গুণ বা ভাগ করতে পারবে না স্যার। তুমি 10 দিয়ে কখনোই গুণ বা ভাগ তুমি করতে পারবে না। ঠিক আছে, এটুকু মনে রাখতে হবে। তো এখানে যদি আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখাই স্যার, এই প্রথম নিয়মটা যে এক্সাম্পল, ধরো আমরা হচ্ছে এখানে 1010 ডেসিমাল থেকে আমরা হচ্ছে বাইনারি থেকে হচ্ছে আমরা ডেসিমেলে নেই, তাহলে আমাদের প্রশ্নের বেস এখানে কি স্যার? প্রশ্নের বেস কিন্তু এখানে স্যার 2, প্রশ্নের বেস কিন্তু 2, এবং আমরা কোন বেসে নিব? 10-এ নিব। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু অলরেডি বলেছি প্রশ্নের বেস যদি 2, 8, 16 থাকে সেখান থেকে 10-এ নিতে বলে তাহলে আমরা কিন্তু করব কি স্যার? গুণ করব। ঠিক আছে, গুণ করব। আবার তুমি যে আরেকটি অঙ্ক দেখো, ধরো 90 ডেসিমাল আছে, এই 90-কে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি তাহলে আমরা কিন্তু এখানে ফার্স্টেই বলেছিলাম যে যদি প্রশ্নের বেস 10 থাকে সেখান থেকে যদি 2, 8, 16-তে নিতে হয় তাহলে কিন্তু স্যার আমরা এখানে ভাগ করব। ঠিক আছে, তাহলে এই অঙ্কটি হবে ভাগ, এই অঙ্কটি হবে গুণ। ঠিক আছে স্যার, তুমি যদি এইটুকু নিয়ম মনে রাখো তুমি কিন্তু সহজেই এই অঙ্কগুলো সমাধান করতে পারবে। ওকে স্যার, এখন আমরা দেখবো হচ্ছে কিভাবে আমরা বাইনারি থেকে ডেসিমালে রূপান্তর করতে পারি, সো ইতিমধ্যে আমরা কিন্তু বলেছি যে যদি প্রশ্নের বেস 2 থাকে অথবা 8 এবং 16 থাকে সেখান থেকে 10-এ নিলে কিন্তু স্যার গুণ হয়। তো যেহেতু এখানে দেখো প্রশ্নের বেস কিন্তু আমাদের এখানে 2 আছে, এবং 2 থেকে আমরা হচ্ছে এটাকে 10-এ রূপান্তর করব, তাহলে অঙ্কটা অবশ্যই গুণ হবে। কিন্তু আমরা কিন্তু 10 দিয়ে কখনো গুণ করতে পারবো না স্যার, 10 দিয়ে কখনো গুণ করতে পারবো না। ঠিক আছে, তাহলে গুণ করার জন্য এখন দেখো আমরা কিভাবে হচ্ছে অঙ্কটা গুণ করব। সো গুণের সময় শুধুমাত্র এই কোশ্চেনটি তুমি এখানে লিখবে, যা থাকবে তাই লিখবে। লিখে আমরা স্যার ছোটবেলায় ডান থেকে বাঁ দিকে স্থানীয় মান লিখতাম না, একক, দশক, শতক, হাজার, ঠিক এখানেও আমরা কিন্তু ডান থেকে বাঁ দিকে স্থানীয় মান লিখবো 1, 2, 3। ঠিক আছে, 0 থেকে শুরু হবে এবং আস্তে আস্তে ক্রমান্বয়ে কিন্তু এটা বাড়তে থাকবে। ঠিক আছে, এটা লেখার পরে এখন হচ্ছে আমরা গুণ করার জন্য কি করব? ফার্স্টে মেইন সংখ্যা নিব, মানে 1 নিব। 1 ইন্টু কোন বেস কাজে লাগবে স্যার? প্রশ্নের যে বেসটা, এই বেসটা আমরা এখানে লিখবো 1 ইন্টু 2, এবং এই বেসের পাওয়ার হবে এই সংখ্যাটির স্থানীয় মান, দ্যাট মিনস 0। স্যার কি বলছি? প্রথমে হবে মেইন সংখ্যাটা যেটা আমাদের প্রশ্নে ছিল 1 ইন্টু তার বেস থাকবে এবং বেসের পাওয়ার হবে ওই 1-এর উপর যে স্থানীয় মান সেটি। ঠিক আছে, এইভাবে তুমি হচ্ছে সবগুলো অঙ্ক কমপ্লিট করবে। 2 স্কোয়ার, এবং এখানে মেইন সংখ্যা আছে 1 ইন্টু 2, 3। ঠিক আছে স্যার, ওকে। এখন লিখার পরে আমরা হচ্ছে এগুলোকে গুণ করে দিব, গুণ করে দিব। গুণ করলে স্যার দেখো
কত হবে এখানে? কোনো কিছুর পাওয়ার কিন্তু 0 মানে তার মান 1। আমরা কিন্তু 9 10 এ পড়েছিলাম সূচকের মধ্যে a টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1। তাহলে 2 টু দি পাওয়ার 0 হচ্ছে 1, 1 ইনটু 1 মানে হচ্ছে 1। আবার 2 একে 2, শূন্য দিয়ে কিন্তু স্যার গুণ করলে কিন্তু শূন্য হয়, তো এখানে আর কাউন্ট করার দরকার নেই, 0। এবং 2 কে 3 বার পাওয়ার করলে কিন্তু স্যার 8 হয়। ঠিক আছে, এই যে আমরা এখানে মানগুলো লিখলাম, লিখে সবার শেষে হচ্ছে আমি সবগুলো মানকে যোগ করে দিলে যা পাবো সেটাই কিন্তু স্যার আমাদের কাঙ্ক্ষিত উত্তর। ঠিক আছে স্যার, তাহলে এখন এইটার উত্তর হচ্ছে আমাদের প্রশ্ন ছিল 1011, এটাকে ডেসিমালে কনভার্ট করলে আমরা এখানে 11 পাচ্ছি। ঠিক আছে, আমরা এখানে 11 পাচ্ছি। এই হচ্ছে আমাদের গুণের নিয়ম। চলো আমরা সরাসরি এখন আরেকটা অঙ্কে চলে যাই। স্যার এখানেও কিন্তু আমরা বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করব, কিন্তু আগের অঙ্কের সঙ্গে এটা পার্থক্য হচ্ছে এখানে তোমাদের নতুন একটা জিনিস বলি আমি। দেখো, এই যে মাঝখানে যে পয়েন্ট সাইনটা আছে, যেটাকে আমরা দশমিক বলে থাকি, এইটার নাম আসলে রেডিক্স পয়েন্ট স্যার। এটার নাম হচ্ছে রেডিক্স পয়েন্ট, যেটাকে আমরা শর্ট ফর্মে পয়েন্ট বলে থাকি। ঠিক আছে, যদি কোনো অঙ্কে গুণের সময় মাঝখানে পয়েন্ট থাকে, আমাদের অঙ্কটা সরাসরি আগের মতোই হবে, শুধু ছোট্ট একটু ব্যতিক্রম নিয়ম এখানে ফলো করতে হবে। দেখো, এখানে আমরা সে আগের মতো কোশ্চেনটা লিখবো 101.10। সো স্যার আগের অঙ্কে কিন্তু আমাদের এইটুকু অংশ এখানে ছিল না, তাই না? পয়েন্টের অংশ কিন্তু আগে আমাদের ছিল না। ধরো এখন এই পয়েন্টের অংশটা নাই, তাহলে তুমি কি করবা? এই পয়েন্টের আগে থেকে 0 1 2 এদিকে সব ধনাত্মক সংখ্যা লিখবে, এবং যদি পয়েন্টের পরে হয় তাহলে পয়েন্টের পরে সকল সংখ্যা হবে ঋণাত্মক সংখ্যা। ঠিক আছে স্যার, পয়েন্টের আগে স্থানীয় মান হবে সব ধনাত্মক এবং পয়েন্টের পরে হবে সব ঋণাত্মক। ওকে, এইটুকু ব্যতিক্রম নিয়ম লিখে বাকি সবগুলো কিন্তু আগের মতোই হবে স্যার। 2 ইন্টু তার বেসের পাওয়ার হবে -2, আবার মেইন সংখ্যা 1 ইন্টু 2 -1। এভাবে কিন্তু স্যার আমরা সবগুলো লিখে যাব 0 1 অ্যান্ড সর্বশেষে হচ্ছে 2 স্কোয়ার। তাহলে 0 দিয়ে গুণ করলে এটার মান কিন্তু স্যার 0 হয়। 0 ক্যালকুলেটরে ক্লিক করলে পেয়ে যাবে 0.5। এটা হচ্ছে 1, 0 দিয়ে গুণ করলে 0 এবং 2 স্কোয়ার মানে হচ্ছে 4। সবগুলো যোগ করে দিলে স্যার কিন্তু হয় 4 একে 5 সমান 5.5। এই হচ্ছে স্যার আমাদের 101.10 উত্তর হবে 5.5। স্যার এটাই ছিল হচ্ছে আমাদের বাইনারি থেকে ডেসিমেলের নিয়ম। খুবই সহজ, যদি তুমি বুঝতে সমস্যা হয় ভিডিওটা তুমি আবার দেখো, ইনশাআল্লাহ অবশ্যই বুঝতে পারবে। ওকে স্যার, এখন আসো আমরা হচ্ছে ডেসিমেল থেকে কিভাবে বাইনারি করবো সেটার আমরা দেখি। চলো আমরা একটা কোশ্চেন লিখে ফেলি এখানে। ওকে, সো কোশ্চেনটা হচ্ছে 45 দশমিক সংখ্যা, দশমিক থেকে আমরা কিন্তু এটাকে স্যার বাইনারিতে রূপান্তর করব। সো আমাদের নিয়মটা একটু খেয়াল করলে তোমাদের মনে থাকার কথা যে ডেসিমেল থেকে যদি আমি কোনো বেসে যাই স্যার, তাহলে কি হবে স্যার? ভাগ হবে। প্রশ্নে যদি বেস 10 থাকে, 10 থেকে যে কোনো বেসে গেলে কিন্তু স্যার ভাগ হবে, কিন্তু আমরা কিন্তু 10 দিয়ে কখনো ভাগ করতে পারবো না। 10 দিয়ে কিন্তু আমরা কখনো ভাগ করতে পারবো না, এটা মনে রাখতে হবে। ভাগ করতে হবে এই পাশে যে সংখ্যা থাকবে, যে বেস থাকবে সেই বেস দিয়ে। চলো আমরা এটাকে ভাগ করি। ওকে, প্রথম হচ্ছে আমরা এখানে যে 45 লিখবো, যেটা আমাদের মূল কোশ্চেন। এই 45 কে আমরা 2 দিয়ে ডিভাইড করবো। স্যার 45 কিন্তু 2 দিয়ে ডিভাইড করলে স্যার আমাদের এখানে আসে হচ্ছে 22। আমাদের এখানে 22 আসে। তাও তোমাদের একটু দেখাই আমি কিভাবে লিখবে। ভাগ 2, দেখো 22.5 কিন্তু এখানে আসে স্যার 22। এখন আমাদের এইখানে লিখবো আমরা যে ভাগফলটা, এদিকে স্যার লিখবো ভাগফল
এবং এই পাশে দাগ দিয়ে লিখবো হচ্ছে ভাগশেষ, এই পাশে কিন্তু দাগ দিয়ে আমরা লিখবো ভাগশেষ। ঠিক আছে, খেয়াল রাখবে, এদিকে হবে ভাগফল, এদিকে হবে ভাগশেষ। তাহলে স্যার আমাদের এখানে আসছে 22 এবং এই যে 0.5 আসছে, এই 0.5 কে তুমি যদি আবার যে বেস দিয়ে ভাগ করেছো সেম বেস দিয়ে গুণ করো তাহলে কিন্তু আমরা আমাদের ভাগ শেষ পেয়ে যাবো স্যার। তাহলে এখানে ভাগশেষ কি পাচ্ছি আমরা? 1 পাচ্ছি, ভাগশেষ পাচ্ছি আমার এখানে 1। ঠিক আছে, আমরা আবার হচ্ছে 22 কে 2 দিয়ে ভাগ করবো, আমরা কিন্তু স্যার 11 পাবো। 11 কোনো ভাগশেষ না থাকলে কিন্তু আমাকে স্যার 0 লিখতে হবে, ভাগশেষ না থাকলে আমাকে 0 লিখতে হবে। ওকে, তাহলে আবার আসো, 11 কে 2 দিয়ে ভাগ করলে হবে 5, 5 দুগুণে 10, ভাগশেষ 1। এইভাবে যতক্ষণ আমাদের ভাগফল 0 না আসবে ততক্ষণ কিন্তু আমরা স্যার ভাগ করে যাব। যেমন 2 কে 2 দিয়ে ভাগ করলে কিন্তু 1 থাকবে, ভাগশেষ হবে 0। এখন সর্বশেষ স্যার এখানে আমরা কিন্তু 1 কে 2 দিয়ে ভাগ করবো স্যার, 1 কে আমরা 2 দিয়ে ভাগ করবো। 1 কে কিন্তু 2 দিয়ে ভাগ করলে 1 ভাগ 2, দেখো ভাগফল কিন্তু হয় আমাদের 0 এবং ভাগশেষ হয় হচ্ছে 0.5। তাহলে 0.5 কে যদি আমরা আবার 2 দিয়ে গুণ করি স্যার, এখানে কিন্তু আমরা 1 পাচ্ছি। ঠিক আছে স্যার, তাহলে উত্তরটা হবে স্যার, উত্তরটা শুধুমাত্র এই ভাগশেষগুলো হবে এবং নিচ থেকে উপরের দিকে স্যার, ভাগশেষগুলো হবে এবং নিচ থেকে উপরের দিকে। তবে এখানে আমাদের একটু মনে রাখার বিষয় হচ্ছে আমরা এই জায়গাটাকে বলবো হচ্ছে এম এস বি অথবা এম এস ডি। ঠিক আছে, এম এস বি মানে হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট বা ডিজিট বা ডিজিট। আবার এই উপরের এই যে জায়গাটা আছে এইটাকে আমরা বলবো হচ্ছে এল এস বি অথবা এল এস ডি। দ্যাট মিনস লিস্ট সিগনিফিক্যান্ট বিট। ঠিক আছে, দ্যাট মিনস সর্বনিম্ন বিট অথবা সর্বনিম্ন ডিজিট। ঠিক আছে স্যার, এই জায়গাটা বলা হবে সর্বোচ্চ বিট এবং উপরের এই ভাগশেষটাকে বলা হবে হচ্ছে সর্বনিম্ন বিট। এটুকু আমাকে মনে রাখতে হবে। এখন আমরা অ্যান্সারটা কি লিখবো স্যার? অ্যান্সারটা আমরা লিখবো হচ্ছে এই যে আমরা 45 লিখেছিলাম, 45 পেয়েছিলাম, 45 এর বাইনারি ভ্যালু হবে নিচ থেকে উপরের দিকে 101101, 101101। ঠিক আছে স্যার, আশা করি বুঝতে পেরেছি। চলো আমরা এই নিয়মের আরেকটা অঙ্কে চলে যাই, তাহলে তোমাদের সকল কনফিউশন এই অধ্যায়ে দূর হয়ে যাবে ইনশাল্লাহ। (33.251) ডেসিমেল থেকে আমরা এটাকে আবার বাইনারিতে করব। স্যার একটু আগে আমরা কি জেনেছিলাম যে প্রশ্নের বেস 10 থাকলে কিন্তু আমরা স্যার ভাগ করি, কিন্তু এখানে তোমাকে মনে রাখতে হবে যদি প্রশ্নের বেসটা 10 থাকে কিন্তু মাঝখানে পয়েন্ট থাকে তাহলে সামনের অংশটুকু আমরা স্যার ভাগ করব, সামনের অংশটুকু আমরা আগের মতো ভাগ করব এবং পয়েন্টের পরের অংশ কিন্তু স্যার আমরা আগের মতো গুণ করবো এখানে। ঠিক আছে, আগের মতো ভাগ করব সামনের অংশটুকু এবং পয়েন্ট অংশটা হচ্ছে আমরা গুণ করব। আচ্ছা, তাহলে আমরা ভাগের অংশটুকু করে ফেলি। দেখো 33 কে 2 দিয়ে ভাগ করলে হবে স্যার 16 দুগুণে 32, ভাগশেষ 1। আবার 16 কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 8 থাকবে, ভাগশেষ থাকবে 0, 4 0। এইভাবে যতক্ষণ ভাগফল 0 না হবে ততক্ষণ কিন্তু তুমি ভাগটা চালিয়ে যাবে। এবং সর্বশেষ 1 কে 2 দিয়ে ভাগ করলে কিন্তু স্যার 0 হবে এবং ভাগশেষ হবে হচ্ছে 1। ঠিক আছে, এইটুকু হচ্ছে আমাদের ভাগের নিয়ম, আগের মতো করেছি আমরা। এখন গুণের ক্ষেত্রে এখানে আমাদের কি আছে স্যার? 0.251। এই 0.251 কে আমরা যে বেস দিয়ে স্যার ভাগ করেছি সেম বেস দিয়ে গুণ করব। তবে এখানে একটু বোঝার বিষয় হচ্ছে বা মনে রাখার বিষয় হচ্ছে আমরা এই গুণটা কেন করব স্যার? এই গুণটা করার মোটিভ হচ্ছে একটা এক্সাক্ট পূর্ণ সংখ্যা পাওয়া। কিরকম পূর্ণ সংখ্যা? 1.00 অথবা 2.00, যেন আমাদের ডান পাশের সংখ্যাটা 00 থাকে স্যার। ঠিক আছে, এই লক্ষ্যে হচ্ছে আমরা এটাকে গুণ করব। এখন চলো এটাকে গুণ করি। এটাকে গুণ করলে কিন্তু স্যার এখানে কত হচ্ছে? 0.402। দুঃখিত, এখানে একটু মিস্টেক আছে,
502 স্যার 0.502। আচ্ছা আমাদের যে স্যার পূর্ণ সংখ্যা দরকার ছিল, আমরা কিন্তু এখানে কিন্তু স্যার পূর্ণ সংখ্যা পাই নাই, এখানে কিন্তু স্যার পূর্ণ সংখ্যা পাই নাই। তাহলে কি করবো স্যার, এই যে দাগের পাশে সংখ্যাটা আছে পয়েন্ট সংখ্যা, এই পয়েন্ট সংখ্যাকে হচ্ছে আমরা আবার এটাকে আবার 2 দিয়ে স্যার গুণ করব, আবার 2 দিয়ে গুণ করবো স্যার। কত হয় স্যার, 0.502 ইন্টু 2, কি পাচ্ছি আমরা 1.004। স্যার আমাদের কিন্তু দরকার ছিল 1.00, এক্স্যাক্টলি এদিকে 00 হওয়া দরকার ছিল, বাট এখানে কিন্তু স্যার 004 হয়েছে। তার মানে এটাও কিন্তু পূর্ণ সংখ্যা না। আমরা এটাকে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করব। খেয়াল রাখবে শুধুমাত্র পয়েন্টের এই পাশের সংখ্যাটা, এইদিকে সংখ্যা দিয়ে কিন্তু আমরা স্যার গুণ করব না। ওকে, তাহলে এখানে 0.004 ইন্টু 2 কত আসছে, 0.008। আমরা কিন্তু স্টিল কিন্তু এটাকে পূর্ণ সংখ্যা পাই নাই। চলো আমরা আবার গুণ করি, আরেকবার দেখি পূর্ণ সংখ্যা আসে কিনা আমাদের। তাহলে ইন্টু 2 কত আসবে, 0.016। স্যার অঙ্কটা কিন্তু 4 বার করার পরে কিন্তু আমরা পূর্ণ সংখ্যা পাই নাই। এখন কোন সংখ্যা আজীবন গুণ করলেও কিন্তু পূর্ণ সংখ্যায় আসবে না, এমন অনেক সংখ্যা আছে পৃথিবীতে। তুমি কি আজীবন গুণ করবা? অবশ্যই না। তুমি সর্বোচ্চ গেলে 3 থেকে 4 বার বা তুমি 5 বার গুণ করতে পারো, করে তুমি উত্তরটা এখানে লিখে দিবে। উত্তরটা কি লিখবে স্যার, এই যে ভাগের সময় নিচ থেকে উপরের দিকে, তাহলে 33.251 ডেসিমাল, এটাকে আমরা নিচ থেকে উপরের দিকে 1 4টা 0 1 4টা 0 1 পয়েন্ট গুণের সময় স্যার এই সংখ্যাগুলো হচ্ছে উপর থেকে স্যার আমরা নিচে লিখবো। স্যার উপর থেকে লিখবো আমরা নিচে, কি হবে স্যার 0100 0100। স্যার একটু আগে কিন্তু আমরা বলেছি আমরা কিন্তু চাইলে এটাকে আরো গুণ করতে পারতাম, তাই না? এটা কিন্তু আমাদের অমীমাংসিত একটা ভগ্নাংশ অঙ্কে আসছে, এই জন্য আমরা এখানে কি লিখবো স্যার, ডট 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 ডট। দ্যাট মিনস আমরা চাইলে এটাকে আরো গুণ করতে পারি। ঠিক আছে স্যার, ওকে। আর এখানে আরেকটা মনে রাখার বিষয় হচ্ছে, আমরা ভাগের সময় এই জায়গাটাকে বলি হচ্ছে এলএসবি এবং এই জায়গাটাকে বলি হচ্ছে এমএসবি। স্যার গুণের সময় ঠিক উল্টো হবে, গুণের সময় এই জায়গাটা হবে স্যার এমএসবি এবং এই জায়গাটা হবে স্যার এলএসবি। ঠিক আছে।